রাধাকৃষ্ণ হলো রসময় মূরতি, ওনাকে শয়ন করতে হলে রসের প্রয়োজন। তা চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বললেন, জৈছে বীজ ইক্ষুরস গুড়খাণ্ড সার, শর্করা সীতা মিশ্রি উত্তম মিশ্রিয়ার, ক্রমে ক্রমে বাড়ি হয় স্নেহমান প্রণয়, রাগানুগা ভক্তের মহাভাব হয়। তা ইক্ষু মানে কি? আখ, ইক্ষু মানে আখ। আখ হইতে কি পাওয়া যায়? রস। সেই রসের আয়ু কতদিন? জোর 24 ঘন্টা, অর্থাৎ একদিন, তার বেশি থাকে না। করুন তবুও তাতে বিকার আছে। ওই রসটাকে যদি জাল দেওয়া হয়, রস জাল দিলে কি হয় মা? গুড়ে পরিণত হয়। গুড়ে পরিণত হয়। আর গুড় থাকে কয় বছর? 1 বছর। 1 বছর অর্থাৎ 365 দিন, তার বেশি থাকে না। ওই গুড়েও বিকার আছে। যদি ওই গুড়টাকে জাল দেওয়া হয়, গুড় জাল দিলে কি হয় মা? চিনি চিনিতে পরিণত হয়। চিনি থাকে কয় বছর? 5-6 বছর। 5-6 বছর, তার বেশিও থাকে না, কারণ তাতেও বিকার আছে। যদি একজনে ব্রজবাসী ভিয়ানদারের পরামর্শ, ওই চিনিতে যদি একটু দুধ মিশিয়ে জাল দেওয়া হয়, মিশ্রিতে পরিণত হয়ে যায়। আর মিশ্রির কোনো ক্ষয় নাই, ক্ষতি নাই, পুনরায় রসে পরিণত হয়ে যাওয়ারও ভয় নাই। অর্থাৎ রসরাজ আর মহাভাব। তাই প্রাণ গোবিন্দ বলছে, আর এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। আর এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। আর এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। আর এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। সকাশনে করিল গমন, সকাশনে করিল গমন, সকাশনে করিল গমন, সকাশনে করিল গমন। দেহ বিদায়, দেহ বিদায়, দেহ বিদায়, দেহ বিদায়। প্রাণ লইল তব চরণে, দেহ বিদায়, প্রাণ লইল তব চরণে, দেহ বিদায়। প্রাণ লইল তব চরণে, দেহ বিদায়। জয় গৌর হরি বল, হরি বল। চরণে দেহ বিদায়, প্রাণ লইল তব চরণে, দেহ বিদায়। ধবলি শ্যামলি, তাই শুনিয়া কান রবেন, ঊর্ধ্বমুখে ধাই ধেন। আর শুনিয়া কান রবেন, ঊর্ধ্বমুখে ধাই ধেন। আর শুনিয়া কান রবেন, ঊর্ধ্বমুখে ধাই ধেন। আর শুনিয়া কান রবেন, ঊর্ধ্বমুখে ধাই ধেন। পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে। আর পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে। আর পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে। আর পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে। তাদের তিন খাওয়া হলো না রে, তিন খাওয়া হল না আর রে, তিন খাওয়া হলো না রে। তিন খাওয়া হল না রে। মুখের তিন মুখে রইল, তিন খাওয়া হলো না রে। মুখের তিন মুখে রইল, তিন খাওয়া হল না রে। আরে মুখের তিন মুখে রইল, তিন খাওয়া হলো না রে। মুখের তিন মুখে রইল, তিন খাওয়া হলো না রে। মুখের তিন মুখে রইল, তিন খাওয়া হল না রে। মুখের তিন মুখে রইল, তিন খাওয়া হল না, তিন খাওয়া হল না রে, তিন খাওয়া হল না রে। তাই গাবিগণ দেহে এসে গোবিন্দকে ঘেরি ঘেরি দাঁড়ায়, আর গোবিন্দের বদন পানে চেয়ে রইলেন। গাভীগণের তখন কেমন অবস্থা? দুগ্ধ স্রাবি পরে বাটে, প্রেমেরই তরঙ্গ ওঠে, স্নেহে গাবি শ্যাম অঙ্গ চাটে। কেহ বা গোবিন্দের অঙ্গে গলকম্বল তুলে দিচ্ছে, আবার কেহ বা শ্যাম অঙ্গ লেহন করে দিচ্ছে, আবার কেহ বা চোখের জলে মুখের লালে গোবিন্দের চরণে জানাইছে, হে গোবিন্দ, তোমার সৃষ্টিজীব অনেক আছে, দিয়েছ চরণ, চরণ দিয়ে আমরা তোমার কাছে হেঁটে হেঁটে যেতে পারি।
দিয়েছ আমাদের এই নয়ন, নয়ন দিয়ে আমরা তোমার বদন দর্শন করতে পারি। কিন্তু হে গোবিন্দ, দিয়েছ আমাদের এই বদন তো দেবার বদন নয়, যে বদনে তোমার নাম বলা যায় না। আমাদের মনে হয় সেই বদন থাকার ছাইতে না থাকাই ভালো। তাই আন জন্মে যে কুলেই জন্ম দাও না কেন, আমাদের জন্য একটু কৃষ্ণ বলার জন্ম দিও। আন জন্মে যে কুলেই জন্ম দাও না কেন, আমাদের জন্য একটু কৃষ্ণ বলার বদন দিও। মন দিয়ে শুনবেন মা, তারা তো পশু, তারা তো কথা বলতে পারে না, তারা আমাদের মতো দুহাত ভরে সেবাও দিতে পারে না, তবু তাদের বাসনাটা দেখুন। বলছে হে প্রভু, যদি আবার এই ভব সংসারে পাঠাও, তাহলে আমাদের জন্য কৃষ্ণ বলার বদন দিও। এই বদনে যেন হা কৃষ্ণ বলে, প্রাণ কৃষ্ণ বলে তোমায় ডাকতে পারি। এই বলে প্রভুর নয়নে নয়ন দিয়ে তারা অঝরে কাঁদছে। ওই বনের পশুরা শুধু বনে বসে আছে, পশু নয়, বনের বৃক্ষ আদি তরুলতা সবাই গোবিন্দের চরণে নুয়ে পড়েছে, সবাই গোবিন্দের চরণে নুয়ে পড়েছে। আর প্রভুকে দর্শন করে বলছে হে প্রভু, এই জগতে মানব কুলে তুমি তাদের দুটি চরণে দিয়েছ, তারা হেঁটে হেঁটে তোমার নাম শুনতে যেতে পারে। যদি তুমি কৃপা করে, করুণা করে আমাদের চরণ দিতে, তাহলে তুমি যখন ওই উত্তপ্ত বালুকরের পরে হাঁটো না দয়াময়, যদি আমাদের পা থাকতো, আমরা তোমাকে ছায়ায় ছায়ায় নিয়ে যেতাম, তোমার অঙ্গে কোনো আঁচ তাপ আমরা লাগতে দিতাম না। আর উপর থেকে দেখছে কারা? দেবত্ব কুলের দেবতারা, তারাও প্রভুকে দর্শন করে বলছে হে প্রভু, আমাদের এই দেবত্ব কুলের ঐশ্বর্য আমাদের আর ভালো লাগছে না, তুমি কৃপা করো, কৃপা করে এই মনুষ্য কুলে জন্ম দাও। ওই মানব জাতি তোমাকে যেভাবে দুহাত ভরে সেবা দেয়, আমিও যেন তোমাকে দুহাত ভরে সেবা দিতে পারি। তাহলে বাবা, এরা কাদের কথা বলছে? এরা নাকি আমাদের কথা বলছে। সেই জনম নাকি আমরা পেয়েছি, এই মানব জনম, দুর্লভ জনম, যারা পাওয়ার জন্য ছটফট করছে। আর সেই জনম পেয়ে আমরা কি করি? ভবে এসেছি, সংসার করছি, আর সময় হচ্ছে চলে যাচ্ছে। কড়ি ফুল ছিলাম, যৌবনকালে যে ফুলটা তাকে দেবার কথা ছিল, হেলাই হেলাই কাটালাম। এখন বৃদ্ধা হয়ে গেছি, আর পথ চলতে পারি না, আর কোনো উপায় নাই। হে ঠাকুর, আমাকে হাত ধরে পার করো। এটা কি সঠিক মা? এটা তো সঠিক নয়। ভগবান এই হাত দুটো দিয়েছে শুধু সংসার করবার জন্য না, ভগবানের চরণে সেবা করার জন্য। এই বদনটা দিয়েছে আন কথা বলবার জন্য না, কৃষ্ণ কথা বলবার জন্য। এই কর্ণটা দিয়েছে শুধু আন কথা শোনার জন্য না, কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য, শ্রী ভগবান কথা আস্বাদন করবার জন্য। দুটি নয়ন দিয়েছে সকলের জন্য, চোখের জল ফেলার জন্য না, এই নয়ন জলে ভগবানের চরণ ধৌত করার জন্য। কিন্তু আমরা কি করি? আমরা মানুষ কোলে জন্ম পেয়ে আমরা কি চাই? হে গোবিন্দ, আমাদের একটু সুখ দিও। কিন্তু সুখ সুখ বললে কি কখনো সুখ পাওয়া যায়? আত্মসুখে তাৎপর্য তারে বলে কাম, আর কৃষ্ণ সুখে তাৎপর্য ধরে প্রেমর নাম। ওই সুখ কখনো চোখে দেখা যায় না, অনুভবের দ্বারা বোঝা যায় যে সুখের উদয় হয়েছে। ফুলের গন্ধ কখনো চোখে দেখা যায় না, অনুভবের দ্বারা বোঝা যায়। ওই গন্ধের পেছনে গেলে কি কখনো গন্ধ পাওয়া যায়? বাতাসের গতিবেগ যত দূর, ওই গন্ধের গতিবেগও তত দূর। তারপর আর গন্ধ নাই। তাই প্রয়োজনে আমাদের স্থায়ী গন্ধ লাভ করা। তো এই গন্ধ আসে কোথা থেকে? এই গন্ধ আসে একটা ফুল থেকে। ফুল কি সারা জীবন থাকে মা? থাকে না, কিন্তু শুকিয়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়। তো এই ফুলটা আসে কোথা থেকে? এই ফুলটা আসে একটা বৃক্ষ থেকে। বৃক্ষও কি সারা জীবন থাকে? ওই বৃক্ষও কিন্তু
তো সারা জীবন থাকে না। তা বৃক্ষ এলো কোথা থেকে? বৃক্ষ এলো সামান্য একটা বীজ থেকে। তাই মহাজনগণ বলছে, চিরস্থায়ী সুখ বা আনন্দ লাভ করতে হলে ওই বীজের যত্ন আগে করো, দেখবে তাহলে সুখ পাওয়া যাবে।